আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে কাতলা মাছ দিয়ে ফুলকপি নতুন আলু রান্না। শুরুতে 4 টুকরো কাতলা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। 1 মিনিট করে দুইটা পাশ ভেজে নিলেই হবে। সাধারণত তরকারিতে বেশি ভাজা মাছ খেতে ভালো লাগে না, সেজন্যই 2 মিনিটের বেশি কখনোই ভাজা উচিত না। ভাজা হয়ে গেছে, একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। এই একই তেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে ফুলকপি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলকপিটা একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে, ফুলকপিটা আর খুলে যায় না। সামান্য একটু লবণ অ্যাড করে ফুলকপিটাও 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে। মাঝারি থেকে কিছুটা বড় সাইজের সম্পূর্ণ একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো কেটে কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখলে ভালো হয়। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অন্য একটা প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে চান সেই ক্ষেত্রে কাঁচামরিচটা ফালি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে গরম পানি। 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাটাকে মিনিট 2 ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এতে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। 2টা বড় সাইজের পাকা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। টমেটোটা এভাবে ব্লেন্ড করে দিলে ফুলকপির তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। 1 মিনিট মতো অপেক্ষা করছি। 1 মিনিট পর আবারও একটু নেড়ে দিয়ে অ্যাড করে দিতে হবে আলু। 4টা আলু এভাবে লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। আলুটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন গরম পানি দেওয়ার। গরম পানি দিলে তরকারিটা হতেও খুব বেশি সময় লাগে না আর টেস্টটাও বেটার আসে। আলুটা কষানো হয়ে গেছে, ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে অপেক্ষা করছি 1.5 থেকে 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, এখন আলতো করে নাড়তে হবে, খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, এতে করে ফুলকপিগুলো ভেঙে যাবে। পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের জন্য পানিটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায় আর যে যেমন গ্রেভি রাখতে চান সেরকম থাকে। আমি খুব বেশি ঘনও করব না আর খুব বেশি পাতলাও রাখবো না, সেই অনুযায়ী দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢেকে দিয়ে অপেক্ষা করছি 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যে ফুলকপিটাও 80% সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। মাছ দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই, হাঁড়িটাকে ধরে একটু নেড়ে দিলেই হবে। চুলার ফ্লেমটা এ পর্যায়ে একেবারে লো করে দিতে হবে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে 5 থেকে 7 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নিতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।